আমাদেরকে কোনো আধিপত্যবাদী শক্তি আগামী দিন বিগত দিনে যেভাবে দাবিয়ে রাখতে পারে নাই, কোনো রাজনৈতিক দলের আঁতাতের মধ্য দিয়েও যেটি সম্ভব হয় নাই, শেষ বেলায় গিয়ে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সকল জুলুম অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আগামী দিনেও আমি বিশ্বাস করি যে কোনো আমাদের ভেতরে মতবিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেটা হওয়াটাই স্বাভাবিক। সবাই যদি একই মত এবং পথের হতাম তাহলে তো বাংলাদেশে আর অন্য কোনো দলের দরকার ছিল না। আমি তাই আজকে আপনাদের মাধ্যমে আমাদের বিরোধী দল সহ সকল দলকে আহ্বান জানাবো যে আমরা সব কিছু আমাদের ঠিক আছে, আমাদের পার্থক্য থাকবে, আমরা তর্ক বিতর্ক মধ্য দিয়ে আমাদের আজকের যে মহান জাতীয় সংসদে আমরা অংশগ্রহণ করছি সেটি চলমান থাকবে, প্রেস ক্লাবে আমাদের তর্ক বিতর্ক চলমান থাকবে, রাজপথে আমাদের কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক মত, রাজনৈতিক বয়ান সেটিকে প্রতিষ্ঠিত করব। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র প্রশ্নে যাতে আমরা কোনোভাবেই লাইনচ্যুত না হই, আমরা যাতে বিগত দিনে ফ্যাসিবাদী হাসিনার মতো ক্ষমতার লোভে লালায়িত না হয়ে এমন ধরনের কোনো পদক্ষেপ না নেই যাতে করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে পড়ে এবং বাংলাদেশের গণতন্ত্র যদি হুমকিগ্রস্ত হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের অস্তিত্ব আবারও হুমকির মুখে পড়বে। আজকে যদি আমাদের এই সরকার ব্যর্থ হয়, সবচাইতে বেশি লাভবান কারা হবে? লাভবান হবে পলায়িত, দিল্লিতে পলায়িত খুনি হাসিনা এবং তাকে যারা আশ্রয় দিচ্ছে সেই আধিপত্যবাদী শক্তি। তাই আমি আপনাদের মাধ্যমে সকল বিরোধী দল সবাইকে বলবো, ঠিক আছে, বক্তব্য থাকবে, বয়ান থাকবে, সবই থাকবে, কিন্তু বাংলাদেশকে যদি অস্থিতিশীল করে গণতন্ত্রকে কোনোভাবে হুমকিগ্রস্ত করার অপচেষ্টা আবারও কেউ করে, বেশি দিন হয় নাই, 2 বছর হয়েছে আমরা রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আজকে প্রতিষ্ঠিত করেছি, আবারও যদি কেউ এটাকে হুমকি মুখে ফেলার চেষ্টা করে, সেটা হতে পারে পালিয়ে যাওয়া শক্তি, হতে পারে আমাদের অভ্যন্তরে আমাদের মাঝেই লুকিয়ে থাকা কোনো ক্ষমতালোভী শক্তি, যেই হোক না কেন তাদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, গণ অধিকার পরিষদ সহ এনডিএম এবং আমাদের এই যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী সকল দল আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ইনশাআল্লাহ সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করে যাব এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, বাংলাদেশের গণতন্ত্রকে আমরা রক্ষা করে যাব ইনশাআল্লাহ।